দূরেরও কাছের শিক্ষার্থী, তোমরা নিশ্চয় ভালো আছো। কোভিড-19 কারণে দীর্ঘ কয়েক মাস আমাদের বিদ্যালয় তথা বাংলাদেশের কোনো স্কুলেই ক্লাস নেওয়া সম্ভব হয় নাই। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সারা বাংলাদেশের সমস্ত স্কুলে একযোগে অনলাইনে ক্লাস চালুর ব্যবস্থা হয়েছে। এর জন্য আমরা প্রত্যেকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাকে। আমরা সেই সূত্রেই আজকে আমাদের কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাস এই মুহূর্তে আমরা নিব। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ মেজবাহুর রহমান, সহকারী শিক্ষক, ধর্মীয়, কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়। আমি তোমাদের 10ম শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাস নিব। তোমরা দেখছো আমার হাতে একটা কি আছে, এটা তোমরা সবাই জানো, এটা বই। বই এটা বাংলা শব্দ, এর আরবি প্রতিশব্দ কি তোমরা কি জানো? জি স্যার, এর আরবি প্রতিশব্দ আল কিতাব। আমরা আজকের পাঠ শিরোনাম ইসলাম শিক্ষা বইয়ের আল কিতাব অর্থাৎ কিতাব পাঠ শিরোনাম। এই কিতাবটা সম্পর্কে আমরা তোমাদের সাথে আলোচনা করব। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি, কিতাব এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ কয়েকটা হতে পারে। প্রথম, লিপিকার, গ্রন্থ, বই, পুস্তক ইত্যাদি। নিশ্চয় তোমরা এই কিতাব সম্পর্কে শব্দের অর্থগুলো জানলে, শুনলে। এই কিতাব কাকে বলে? কিতাব ইসলামী শরীয়তের পরিভাষায় যে গ্রন্থের আল্লাহ এবং আল্লাহ রাসূলের, কোরআন এবং হাদিসের বিষয়, শরীয়তের বিষয় আলোচনা করা হয়, সেটাই আল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব সম্পর্কে ঘোষণা করছেন কোরআন শরীফের প্রথম আয়াতে, সূরা আল-বাকারার প্রথম আয়াতে বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা ইসলাম শিক্ষা বই সম্পর্কে লেখাপড়া করছি, আমরা ইসলামের পথে চলব। ইসলাম শিক্ষায় কোনো সন্দেহ কিছু নাই। যেটুকু জ্ঞান অর্জন করব, ইহকাল এবং পরকাল দুই জগতেরই আমাদের উপকার হবে। আমরা স্কুলে লেখাপড়া করি, যে অন্যান্য ধর্ম, অন্যান্য বই যেটা পড়ে গেলে কেন এটা ইহকালীন উপকার হয়, কিন্তু ইসলাম শিক্ষা বইটা এমন একটি ধর্ম গ্রন্থ বই, এটা পড়লে আমরা আমাদের ইহকালীন এবং পরকালীন উভয় উপকার হয়। তা আমরা এই কিতাব সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেব যে মহান রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এবং তাদেরকে কাছে আল্লাহর তরফ থেকে কিতাব অবতীর্ণ করেছেন। এই কিতাব আমরা সকলেই জানি যে ছোট এবং বড় দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ছোট্ট কিতাব, যেটা সংখ্যা আমরা সকলেই জানি 100টি। এই 100টি কিতাবকে বলা হয় সহিফা। সহিফা অর্থাৎ ছোট্ট ছোট্ট পুস্তক, যে পুস্তকগুলো আল্লাহ যুগে যুগে নবী রাসূলের কাছে পাঠাইছেন। এই সহিফা সম্পর্কে আমরা জানি এক এক নবীর কাছে, কোন নবীর কাছে 10টি, কোন নবীর কাছে 20টি, কোন নবীর কাছে 30টি এবং কোন নবীর কাছে 50টি পর্যন্ত সহিফা অবতীর্ণ করেছেন। আমরা এই সহিফা সম্পর্কে জানলাম। এবার আমরা প্রসিদ্ধ কিতাব অর্থাৎ মশহুর কিতাব, যে কিতাবগুলো নবী রাসূলের কাছে পাঠাইছেন, এক এক নবীর কাছে একটি করেই মাত্র পাঠাইছেন, সেটা হচ্ছে প্রসিদ্ধ কিতাব। আমরা এখানে লিখে দেখাচ্ছি প্রসিদ্ধ কিতাব। প্রসিদ্ধ কিতাব 4টি।
এই প্রসিদ্ধ কিতাব 4টি সম্পর্কে আমি বলতেছি তোমাদের। 1 নম্বর হচ্ছে তাওরাত। তাওরাতের নাম আমরা শুনেছি। এই তাওরাত কিতাব হযরত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছিলেন। তাওরাত 1 নম্বর। তাওরাত কিতাব হযরত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে 2 নম্বর জাবুর। জাবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছেন। এই কিতাবগুলোতে কি এর বিষয় আছে? শরীয়ত বিষয় এবং কোরআন এবং মানুষের জীবন চলার পথে ইহকালীন পরকালীন সব বিষয়ে আলোচনা ছিল। তারপর ইনজিল। ইনজিল কিতাব এটা হযরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছিলেন। এবং সর্বশেষ কিতাব যেটা আমরা এখন পাঠ করে থাকি এবং শিক্ষা গ্রহণ করে থাকি, আল কুরআন। আল কুরআন এটা প্রসিদ্ধ কিতাবের সর্বশেষ আসমানি কিতাব এবং সমস্ত কিতাবের সারমর্ম এই কিতাবে আছে। তাই আমরা এই আল কুরআন আমাদের উপর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তার উপর অবতীর্ণ হয়েছে। আমরা এই কিতাব সেই নবীর উম্মত, আমরা এই কিতাবকে বিশ্বাস করে এই সমস্ত কিতাবে বিশ্বাস করব। তার মধ্যে এই আমাদের উপর আল কুরআন অবতীর্ণ করেছেন। এইটা আমাদের জীবন বিধান। এই কোরআনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর জ্ঞান আমাদের অর্জন করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা এই কোরআনের জ্ঞান অর্জন করে আমাদের নিজের জীবন উন্নত করবো। ইহকালীন এবং পরকালীন উভয় জগতে আমরা সফলকামী হব। তাই এই কিতাবের বৈশিষ্ট্য, আল কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে সমস্ত কিছু আখিরাত, তারপরে আল্লাহর উপর বিশ্বাস, ঈমান, তাকদীর, আখিরাত, তারপর মৃত্যুর পরে পুনরুত্থান, সেই সাথে ইহকালীন জগতের সমস্ত কিছু উল্লেখ রয়েছে। তাই কোরআন শরীফের মধ্যে যে কোরআনটা আমরা শিক্ষা গ্রহণ করবে, কোরআনটার মধ্যে মোট সূরার সংখ্যা আছে 114টি। এই 114টি সূরাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ মাক্কি সূরা আর এক ভাগ হচ্ছে মাদানী সূরা। তোমরা হয়তো নিশ্চয়ই আগে পূর্বের ক্লাসে শিখেছো যে মাক্কি সূরা যে সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে মক্কায় ছিলেন, বসবাস করতেন, অবস্থান করতেন, সেখানে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেই সূরাকে মাক্কি সূরা বলা হয়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনায় গমনকালে যে সমস্ত সূরাগুলো নাযিল হয়েছে সেই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। তোমরা নিশ্চয়ই জানবে এই সূরাগুলো 2টি ভাগে ভাগ করা হয়েছে, মাক্কি এবং মাদানী সূরা। মাক্কি সূরার সংখ্যা 86টি আর মাদানী সূরার সংখ্যা 28টি। আবার কোথাও কোথাও 34টি কথা উল্লেখ রয়েছে। আমরা এই মাক্কি সূরা এবং মাদানী সূরার সংখ্যা জানলাম। এরপরে আমরা এই সূরাগুলা আবার মোট সূরাকে একত্রিত করে একটি কোরআন অবতীর্ণ কোরআনের পারার সংখ্যা ভাগ করা হয়েছে, 30টি পারায় বিভক্ত করা হয়েছে। এই 30টি পারার মধ্যে আবার 558টি রুকু ভাগ করা হয়েছে। আমরা এগুলা জানলাম। ছোট্ট ছোট্ট প্রশ্ন আকারে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে মাক্কি সূরা কয়টি, মাদানী সূরা কয়টি, রুকু কোরআন শরীফের আয়াত সংখ্যা কতটি, কোরআন শরীফের রুকুর সংখ্যা কতটি, এই সমস্ত ছোট্ট ছোট্ট অবজেক্টিভ আকারে প্রশ্ন তোমাদের আসতে পারে। তাই আমরা এই ইসলাম শিক্ষা যে বইটি আছে, ইসলাম ও নৈতিক শিক্ষা, এই বইয়ে প্রতিটি অধ্যায়, প্রতিটি পাঠ আমরা নিজেরা বই পড়ে সেখান থেকে কিছু জ্ঞান অর্জন করব। আর যেটা বুঝতে সমস্যা হবে সেটা অবশ্যই আমাদের কাছে, আমার কাছে এবং আমার স্কুলের আর একজন শিক্ষক মৌলানা মোহাম্মদ নজরুল ইসলাম স্যার আছে, ওনার কাছে তোমরা যদি ব্যক্তিগতভাবে মোবাইল পেয়ে কোনো প্রশ্নের সমস্যার সমাধান
প্রশ্নের সম্মুখীন হও, সেটার সমাধান করার জন্য মোবাইল থেকে অবশ্যই আমরা তার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ আমরা আল কিতাবের যে পাঠ্যক্রম পাঠ পড়লাম, এটা তোমরা বইয়ের যে প্রথম অধ্যায়ে 28 থেকে 22 পৃষ্ঠা পর্যন্ত, 22 থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত এর মধ্যে আছে। তোমরা ভালো করে সেই পাঠ পৃষ্ঠাগুলো পড়ে সুন্দর করে আগামী দিনের পড়া রেডি করবে। এবং আমরা যে অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছি, এই ক্লাসে সমস্ত সুফল যাতে তোমরা ভোগ করতে পারো, এবং যে উদ্যোগ নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, তার উদ্যোগটা সফল হয়। আমরা সকলেই চেষ্টা করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে আরো উত্তরোত্তর উন্নয়ন করতে পারবো। এবং এই ডিজিটাল যুগে অনলাইনের মাধ্যমে আমরা যে সুন্দর ব্যবস্থা নিচ্ছি করতে পারছি, তোমাদের জন্য তোমরা উপকৃত হও, আমরা উপকৃত হই, এবং শিক্ষা ব্যবস্থা আরো উন্নতি হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।